हरे कृष्णा। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 4 श्लोक संख्या 5। बहवो हिंसिता भ्रत शिशव पावकोपमान त्वया दैव निसृष्टेन पुत्रिकैका प्रति प्रदीयताम। शब्द बोला है बहव बहु हिंसिता मात्सर्य बशत हत्या करेछ भ्रात हे भ्राता शैशव शिशुदेर पावक उपमा अग्निर मतो उज्जवल एवं सुंदर तो या तुम्हार द्वारा दैव निसृष्टन दैववाणीर द्वारा उक्त पुत्रिका कन्या एका एकटी प्रदीयताम तुमी आमाके उपहार स्वरूप दान करो। अनुवाद। हे भ्रातो देवे दैवेर प्रेरणाय तुमी अग्निर मतो उज्जवल एवं सुंदर आमार पुत्रदेर हत्या करेছো। এই কন্যাটিকে দয়া করে তুমি হত্যা করো না, একে উপহার স্বরূপ আমাকে প্রদান করো। তাৎপর্য। এখানে আমরা দেখতে পাই যে দেবকী তার পুত্রদের বদ্ধ করার হিংসাত্মক কর্মের প্রতি কংসের মনোযোগ আকর্ষণ করেছিলেন। তারপর তিনি এই বলে তার সঙ্গে মীমাংসা করতে চেয়েছিলেন যে সে যা করছিল তাতে তার দোষ ছিল না, তা ছিল দৈবের বিধান। তারপর তিনি তার কাছে আবেদন করছিলেন সেই কন্যাটিকে উপহার স্বরূপ তাকে দান করতে। দেবকী ছিলেন ক্ষত্রিয় কন্যা এবং কিভাবে রাজনৈতিক চাল চলতে হয় তা তিনি জানতেন। রাজনীতিতে সাফল্য লাভের পন্থা হচ্ছে সাম দাম ভেদ এবং দণ্ড। দেবকী প্রথমে নিষ্ঠুরভাবে শিশু হত্যার জন্য কংসকে আক্রমণ করেছিলেন। তারপর তিনি এই বলে তার সঙ্গে মীমাংসা করেছিলেন যে সেটি তার দোষ ছিল না এবং তারপর তিনি উপহার ভিক্ষা করেছিলেন। মহাভারতের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে ক্ষত্রিয় কন্যারা রাজনীতি জানতেন, কিন্তু তাদের রাষ্ট্রপ্রধানের পদ অধিকার করার কোনো দৃষ্টান্ত আমরা দেখতে পাই না। মনু সংহিতার নির্দেশ অনুসারে স্ত্রী লোকেদের রাজনৈতিক পদ প্রদান করা নিষিদ্ধ, কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান যুগের মানুষেরা মনু সংহিতাকে অবজ্ঞা করছে এবং আর্যরা বা বৈদিক সমাজের সদস্যরা কিছুই করতে পারছে না। এটি কলিযুগের অবস্থা। বিধির বিধান ব্যতীত কোনো কিছুই হয় না। তৈসব হতো প্রয়তেত কবিদম ন লভ্যতে যভ্রমতামুপর্ষদ ন লভ্যতে যম্রমতামুপর্যদম তল্লভ্যতে দুঃখ বদন্যত সুখং কালেন সর্বত্র গভীর সংহাসাম।
कालेन सर्वत्र गभीरहंसः कालेन सर्वत्र गभीरहंसा। শ্রীমদ্ ভাগবত 1/5/18। দেবকী ভালোভাবে জানতেন যে বিধির বিধান অনুসারেই তার সন্তানদের মৃত্যু হয়েছে, তাই কংসকে দোষী সাব্যস্ত করা যায় না। কংসকে সদুপদেশ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। উপদেশ্য হি মূর্খনাং প্রকোপায়ন শান্তয়ে চাণক্য পণ্ডিত। মূর্খকে যদি সদুপদেশ দেওয়া হয় তাহলে সে আরো ক্রুদ্ধ হয়। অধিকন্তু নিষ্ঠুর ব্যক্তি সর্পের থেকে ভয়ঙ্কর। সর্প এবং খল উভয়ই নিষ্ঠুর, কিন্তু খল ব্যক্তি সর্পের থেকেও ভয়ঙ্কর, কারণ মন্ত্রের দ্বারা সর্পকে বশীভূত করা যায়, কিন্তু নিষ্ঠুর ব্যক্তিকে কোনো উপায়ে বশীভূত করা যায় না। কংসের স্বভাব এই রকমই ছিল। হরি বল। এখানে 5 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে দেবকী কন্যাটির জন্য প্রার্থনা করছিলেন যে ভ্রাতা, এই কন্যাটি আমাকে দান স্বরূপে দাও। কিন্তু কংস যেহেতু নিষ্ঠুর ব্যক্তি ছিল, ক্রূর ব্যক্তি ছিল, সে কোন রকম তার প্রার্থনা শুনেনি। জগমায়াকে কিংবা সে কন্যাকে মারার জন্য উদ্যুক্ত হয়েছে। সে কন্যা হাত থেকে বেরিয়ে গিয়ে দবিবাণী দিয়েছে। তাছাড়া এখানে দেখি যে কি রাজনীতিতে সাফল্য লাভের পন্থা হচ্ছে সাম, দাম, ভেদ এবং দণ্ড। দেবকী প্রথমে নিষ্ঠুরভাবে শিশু হত্যার জন্য কংসকে আক্রমণ করেছিলেন। তারপর তিনি এই বলে তার সঙ্গে মীমাংসা করেছিলেন যে সেটি তার দোষ ছিল না, এবং তারপর তিনি উপহার ভিক্ষা করেছিলেন দেবকী। তাতেও কংস কোন রকম শুনি। তার জন্য এখানে বলা হচ্ছে যারা ভক্ত নয় অভক্ত, তারা উপরে কিছু সরলতা কথা বললেও, ভাব দেখালেও কি হবে, তাদের স্বভাবের পরিবর্তন হয় না। তার জন্য সবসময় আমাদের সাবধানে থাকতে হবে সংসার সমাজ থেকে এবং কলির সংসার থেকে। সাবধান হয়ে আমাদের চলতে হবে, কেন ভক্তি পথে অনেক বাধা আসতে পারে। সেই বাধার মধ্যে দিয়ে আমরা যদি কোনো সরল ব্যবহারের মধ্যে ফেসে যাই তাহলে কি হবে, পরবর্তী বিপদ আসতে পারে। তার জন্য বলা হচ্ছে সাধু সাবধান। তার জন্য সংসারে একমাত্র হচ্ছে ভগবান যে বলেছেন মাম একম শরণম ব্রজ, ভগবান চরণে আত্মসমর্পণ করে ভগবানের অনুশাসন যদি পালন করে আমরা চলি, অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাস পালন, সর্বাবস্থায় ভগবান আমাদের রক্ষা করবেন, আমরাও আনন্দে থাকতে পারবো। তার জন্য সবাইয়ের মঙ্গল যেন, শান্তি যেন ভগবান রাজুর চরণে আমি প্রার্থনা করছি। সর্বন্তু সুখিনঃ সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 राम। जय नाम महाप्रभु की जय। श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् भगवती तथात की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, ताई गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि।